নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। কালকের মিনি ব্লগে তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম যে আমি রেডি হয়ে কোথায় বেরোচ্ছি, সেটা পরের পার্টে শেয়ার করব। তো চলো এই পার্টে শেয়ার করে ফেলি আমি কোথায় গেছিলাম, কি কি করেছি, সমস্ত কিছুই। সবার আগে বলি এটা কিন্তু রথের দিনের ভিডিও। একটু লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে, একটু না অনেকটাই। আসলে গ্যালারিতে না নানা রকম অনেক ভিডিও জমে থাকে, তো সব মিলিয়ে আমার একটু পোস্ট করতে করতে দেরি হয়ে যায়। যাই হোক, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আশা করছি সবার রথের দিনগুলো ভীষণ ভালো কেটেছে। আমি উল্টো রথ যাওয়ার পরে সোজা রথের ভিডিও পোস্ট করছি। যাই হোক, বাড়ির থেকে সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি পেট্রোল পাম্পে। প্রথমেই গাড়িতে পেট্রোল ভরিয়ে নিয়ে চলে এসেছি স্টেশনের কাছে মাস্টারদাকে পিক করার জন্য। মাস্টারদা হলো আমার বরের কলেজ লাইফের বন্ধু, তো আমার সাথেও দাদার ভীষণই ভালো সম্পর্ক। তিনজন মিলে প্রথমেই বাসে করে চলে এসেছি মধ্যমগ্রামের স্টার মলে। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আর মলের বাইরেই একটা ফুচকার দোকান দেখতে পেয়ে একটু ফুচকাও খেয়ে নিয়েছি। তারপর পাশে একটা মেলা হচ্ছিল, রথের মেলা, সেখানেই চলে গেছি। প্রথমেই জগন্নাথ দেবের দর্শন করে নিয়ে চলে এসেছি গাছের দোকানে। আগের বার থেকেই আমি প্রত্যেক বছর রথের দিন একটা করে গাছ কিনি, তো একটা ফুল গাছ কিনে তারপর রথের দিন জিলেপি আর পাঁপড় ভাজা না খেলে হয় বলো তো? তো সবাই মিলে খেয়ে নিলাম একটু জিলেপি আর পাঁপড় ভাজা। জিলেপিটা শুট করেছি, পাঁপড়টা শুট করতে একদমই ভুলে গেছি। তারপর একটু মেলাতে ঘোরাঘুরি করছিলাম, যা বৃষ্টি, পুরো পায়ে কাদা মেখে গেছে। তারপর ওখানের ঘোরাঘুরির পালা মিটিয়ে আমরা একটা টোটোয় করে চলে এসেছি বারাসাতের হাজারদুয়ারি নামে একটা ফ্যামিলি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর আর অ্যাস্থেটিক, আমি যে কতগুলো ভিডিও আর ফটো তুলেছি তা মনে হয় গুণে শেষ করা যাবে না। ওখানে ঢোকা মাত্রই আমাদেরকে একটা করে কমপ্লিমেন্টারি ফুচকা দিয়ে দিয়েছিল, একটা ছোট্ট কাপে টক জল, তার উপর ফুচকার মধ্যে আলু ভরা ছিল। ফুচকাটা যথেষ্ট ভালো খেতে ছিল। তো আমরা স্টার্টারের জন্য অর্ডার করে দিয়েছিলাম ড্রামস অফ হেভেন। আর তোমরা তো প্রথমেই দেখতে পেলে আমরা চেয়ার টেবিলে বসেছিলাম, কিন্তু ঢোকার সময় আমি দেখেছিলাম একটা সোফা টাইপের সিটিং এরিয়া ছিল। আমি অনেকবার রিকোয়েস্ট করেছি ওখানে বসার জন্য, কিন্তু এরা দুজন বলল জিন্স পরে নাকি বাবু হয়ে বসতে পারবে না। তাই জন্য প্রথমে চেয়ার টেবিলে বসেছিলাম, কিন্তু আমার মনটা একদমই মানছিল না। অনেকবার বলার পরে তারা রাজি হয়েছে, আর এখানে বসে সবাই খুশি হয়ে বললে এটাই নাকি ভালো হয়েছে। যাই হোক, স্টার্টারটা শেষ করতে না করতেই আমাদের মেন কোর্স এসে হাজির। মেন কোর্সের জন্য আমরা অর্ডার করেছিলাম বাটার নান, তার সাথে মিক্স ভেজ, একটা চিকেন বিরিয়ানি, আর বিরিয়ানির সাথে রায়তাটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল। এবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। খাওয়া দাওয়া কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভীষণই ভালো ছিল। আমার তো টেস্টটাও খুবই ভালো লেগেছে। তোমরা চাইলেও একবার ঘুরে আসতে পারো। অ্যাড্রেসটা হলো বারাসাতের কেএনসি রোড, স্টেডিয়ামের একদমই পাশে। আর বিলটাও দেখো কি সুন্দর একটা ছোট্ট গয়নার বাক্সে দিয়েছে। খাওয়া দাওয়া সেরে তো মাস্টারদা বাড়ির দিকে রওনা দিল, আমরাও বাড়ি চলে এসেছিলাম। আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক করো। চলো বাই।